নমস্কার, কলকাতা ডিগ্রি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে পশ্চিমবঙ্গের আবেদনের প্রেক্ষিতে আজ বড় ধাক্কা খেল জাতীয় নির্বাচন কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। ডিজিটাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের। কিসের ভিত্তিতে এই নির্দেশ জারি করলেন সুপ্রিম কোর্টের কাছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, শুধু অমর্ত্য সেন থেকে শুরু করে সাংসদ এমনকি বহু মানুষকে ডাকা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির জন্য, এবং সেই শুনানিতে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। এছাড়াও তাদের আরও দাবি ছিল যে এই যে শুনানি পর্বে অ্যাডমিট কার্ড প্রডিউস করলেও তাকে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তখনই বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, অ্যাডমিট কার্ডে যে ধরনের যে জন্ম তারিখ রয়েছে সুতরাং সেটার গ্রহণযোগ্যতা পাওয়া উচিত। অবশেষে এই পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ জারি করেছে যে জাতীয় নির্বাচন কমিশনকে ডিসক্রিপেন্সি এই তালিকা প্রকাশ করতে হবে, এবং সেই তালিকায় বিশেষভাবে সমস্ত ব্লক স্তরে পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিস প্রত্যেক জায়গায় এই তালিকাকে টাঙিয়ে রাখতে হবে, যাতে প্রত্যন্ত গ্রামের মানুষও তাদের ভোটার তালিকায় নাম আছে কিনা সেই বিষয়টি তারা সম্পূর্ণভাবে নিজেদের তার সংশোধনী তালিকায় তাদের নাম উঠেছে কিনা তা তারা দেখতে পান। পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ যে সমস্ত জেলা শাসককে এই সুপ্রিম কোর্টের অর্ডারকে সম্পূর্ণ কঠোরভাবে পালন করতে হবে। রাজ্য প্রশাসনের প্রতি নির্দেশ যে রাজ্য প্রশাসনের যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন তারা সর্বত্রভাবে এই কাজে সহযোগিতা করবেন। শুধু সহযোগিতা নয়, তারা ওই পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিসে গিয়ে তারা বসবেন, সাধারণ মানুষের যে আবেদনটা তারা শুনবেন। এই ব্লক অফিস, ওয়ার্ড অফিস এবং পঞ্চায়েত অফিসে সাধারণ নাগরিকরা গিয়ে তাদের আবেদনপত্র বা তাদের যদি কোনো ভোটার তালিকা সম্পর্কে তাদের কোনো অবজেকশন থাকে তা জমা করতে পারবেন। সরকারি নির্ধারিত কাজে সরকারি কর্মচারীরা ওই পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসগুলোতে বসে সাধারণ মানুষের কথা শুনবেন। এই কাজের ক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা কোনো পরিস্থিতি অবনতি হয় তার জন্য রাজ্য প্রশাসনকে উপযুক্ত পুলিশি ব্যবস্থা করতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, এই শুনানির পর প্রত্যেকটি শুনানির জন্য ডাকা প্রত্যেকটি ব্যক্তিকে রসিদ দিতে হবে, এবং সেই রসিদে উল্লেখ থাকতে হবে যে শুনানির পর তারা কি সিদ্ধান্ত গ্রহণ করলেন, এবং সেই সিদ্ধান্ত যদি দেখা যায় যে তাদের সিদ্ধান্ত অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকবে বা ভোটার তালিকা থেকে বাদ যাবে, এই সম্পূর্ণ সিদ্ধান্ত নথিভুক্ত করতে হবে ওই রসিদে। আইনজীবী মহল মনে করছে যে সুপ্রিম কোর্ট এটি নাগরিকদের একটি ক্ষমতা দেওয়া হলো যাতে তারা পরবর্তীকালে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। তার কারণ সেই সিদ্ধান্তে যদি সেই নাগরিক বা ভোটার যদি তারা সন্তুষ্ট না হন, তাহলে তারা যাতে আইনের রাস্তায় দ্বারস্থ হতে পারেন তার প্রেক্ষিতেই এই নথি প্রদানের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।